না? আল্লাহ, পাগলের প্রশ্ন। আরে রাস্তাঘাটে কি হিসাব করে রে? হ্যাঁ, টাকা বাসা যাবো গনুন একটা একটা করে, বাস টাস করুন করে, তারপর না কত টাকা হয়েছে আমি রাস্তা আনতে আরেক কয়ে দিব। তুমি কথা কথা আমার পাগল ককির লিগা। হ্যাঁ, সারাদিন কি আমি তোমার সাথে খাটি না? মনে একটু শখ জাগলো, মনে হয় আজকে একটু বেশি কামাই হয়েছে, এই লেগে জিগাইলাম। আর তুমি আমার কি সব কথা কইতেছো? তুই তো দেখছিস তোর সামনে টাকাগুলো পড়ে, আন্দাজ লাগা একটা দেখালো, বাসা গিয়ে বাকিটা দেবো না লতাই। তোর বাপেরে কোষ আমার সাথে যেন আর এরকম না করে। আচ্ছা তোমরা এত কথা বাড়ায় না, চলো যে। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, আপনারা তো রাত্রিরা করতে গেলেন, কই যেতেছেন? আমরা সাপুইরা, আমরা সাপ খেলা দেখাই, সাবিজ বিক্রি করি, এই ঝাড় ফুঁক এগুলি করি। ওই উত্তর পাড়া গেছিলাম একটু খেলাটা দেখাই। আচ্ছা বুঝলাম, আপনারা সাপ খেলা দেখান। এত রাত করলেন কে? রাত কোনো সময় হয় না, প্রত্যেকদিন বিকালেই চলে যাই। আজকে কামাইটা একটু ভালো হয়েছে, আল্লাহ দিয়েছে করে টাকা। আচ্ছা আচ্ছা চাচা, হ্যাঁ। সারাদিন তো মেলা কামাই করলাম, আপনারে দেওয়াও একটু কামাই নেই। আপনি আমাদের একটা তাবিজ নেন। আমি না বাবা, আমার তাবিজ লাগবো না। আমি একটা মুসল্লি মানুষ, আমি তাবিজের উপর নির্ভরশীল না। আমি নির্ভরশীল একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ যা করে তাই হইব। তাছাড়া আমি যতটুকু জানি যে তাবিজ তাদের জন্য জায়েজ, ছোট বাচ্চা যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য তাবিজ। আমি তো মাশাআল্লাহ কোরআন পড়তে পারি, আমার তাবিজের প্রয়োজন নাই বাবাজি। চাচা বুঝলাম আপনি ইমানদার মানুষ, তারপরেও সারাদিন মেলা ব্যবসা করছি, আপনার কাছে আর ব্যবসা করা লাগবে না। আপনি একটা তাবিজ নেন। না বাবা, আমার তাবিজ লাগবে না। আমার বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নাই বাবাজি, আমার বাড়িতে আচ্ছা ঠিক আছে শাইন, তুমি যখন নিবো না তো জোর করে দেওয়া লাভ নাই। তো ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেনে জানে দেখো তার কাছে তাবিজ আছে না না? আসো। পয়সার দরকার বুঝো না, বুঝে না। বোঝে না। এই যে শুনুন, আপনি ভয় পাবেন না, আমরা সাধারণ কোনো সাপ নই, আমরা নাগ নাগিনী। কে 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 কথা কই কেনা? এই তো আমরাই কথা বলছি, আমরা নাগ নাগিনী। নাগ নাগিনী? কই নাগ নাগিনী? আমি তো দেখতেছি দুটো সাপ। দুটা সাপ? আপনি যদি চান তাহলে আপনি আমাদের দেখতে পারবেন। এইটা তো আমার বিশ্বাস হচ্ছে না। আপনি দেখতে চান তাহলে একটু অপেক্ষা করুন। অপেক্ষা করুন? আচ্ছা, আমি অপেক্ষা করি। এইটা আমি কি দেখতেছি? আমি স্বপ্ন দেখতেছি না তো? না না, আপনি কোনো স্বপ্ন দেখছেন না, এটা বাস্তব। আর শুনুন, আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে তাহলে তোমরা আমার বাড়ি যাইছো কি লিগা? আপনার বাড়িতে এসেছি আমাদের একটা দরকারি কাজের জন্য। আমাদের কাজ শেষ হলেই আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনার দরকারি কাম শেষ হলে আপনারা চলে দেন। আবার পাশে করে আমার মায়েরা একলা ঘুমায়, ওই যদি সাপের কথা মনে তাহলে ভয় পাইবো। আমি যাই, আমি ওর কাছে চলে যাই। আচ্ছা শুনুন, আরেকটা কথা, আমরা যে এখানে আছি এটা কাউকে জানানোর দরকার নেই। মাথা খারাপ, আমি এই কথা মানুষের কাছে কমু? আমি যাই গা। নাগিনী, তাহলে চলো এখান থেকে আমরা চলে যাই, ওনাদের আবার সমস্যা হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো আমরা চলে যাই।
আব্বা এরা কারা? দেখা তো মনে হইতেছে যাত্রা দলের নায়ক আর নায়িকা। না, কোনো নায়ক নায়িকা না, যাত্রার না। ওরা কারা আমি চিনা পাইছি। সারা জীবন সাপ ধরে গেলাম, কিন্তু আসল নাগ নাগিনী ধরতে পারিনি। এর হলো নাগ নাগিনী। মানে কি বল তুমি? হ্যাঁ। এটা সাপ। সাপ, নাগ নাগিনী। যতই ছদ্মবেশে থাক, আজকে আমার হাত থেকে তোর নিস্তার নাই। ধরা ধরে দিতেই হইব। খবরদার সাপুরে, আমাদের কাছে আসবি না। এই, এই, ধরো, ধরো। শোনো মা, প্রত্যেকটা মুসলমানের ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই রয়েছে আল্লাহর হুকুম, বুঝতে পারছো? আব্বা আমার অনেক ঘুম পাইছে, আর তুমি তো কোনোদিনও এত রাত করে আমার রুমে থাকো না। এই যে মা, আর 2টা কথা কইয়া আমি চলে যাবো। কই? জানি এখানে, এখানে ছাড়া তোরা কোথাও যেতে পারে না। এই করে দিচ্ছি, তারা আব্বা এখন আর একটা কথা শুনুন না, তোমার যত কথা আছে সকালবেলা শুনুন। আব্বা বাইরে তো বিনিরাও শুনতেছি। হ্যাঁ, আমি তো বলতেছি চলতে চাই দেখি। হ ল যাই। আব্বা এরা কারা? আমিও তো চিন্তাছি না, আজ যাই দেখি। এই বিন বন্ধ করেন, বন্ধ করেন বিন। এদিকে আপনারা তাবিজ বিক্রি করেন? হ্যাঁ, এই রাত কি আমার বাড়িতে আপনি বিন বাজান কিনলি গা? নাগ নাগিনী ধরতে আইছি। নাগনাগিনি থাকে? এই কে কইছে? কে কইছে নাগনাগিনি থাকে? যান, আপনি আমার বাড়ি থেকে যান। চুপ থাকেন মৌলভী সাহেব। আপনার বাড়িতে নাগ নাগিনী আছে কিনা এক্ষুনি প্রমাণ করে দিব। দেখছেন, দেখছেন মৌলভী সাহেব? হ্যাঁ, দেখছি দেখছি। আর এই যে শোনো, তোমরা না কইলা একটু পরে তোমরা চলে যাবা, এখন তোরে যাও নাই কেন? আমরা চলে গিয়েছিলাম, কিন্তু রাস্তায় এদের সাথে দেখা, এরা আমার তখন আবার আক্রমণ করে। তার জন্য আবার পালিয়ে আপনার বাড়িতে চলে আসি। হ্যাঁ, নাগরেশ ঠিকই বলেছে। আর দেখ সাপুরে, তোকে সাবধান করে দিচ্ছি, আর একবারও তুই এই বিন বাজাবি না। আর যদি বাজাস তাহলে আমাদের এই বিষাক্ত ছোবলে তোকে ধ্বংস করে ফেলবো। আহ! বড় বড় ডায়লগ, বড় বড় লেকচার, ওসব আমার সাথে চলবো না। আজকে যখন পাইছি আমি তোদেরকে ধরবই। দেখ সাপুরে, সাবধান করে দিচ্ছি, যদি পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে চাস আমাদেরকে ছেড়ে দে। বুঝেছি, না! তুই কোনো কথা শুনবি না, তাই না? এবার এবার শিখে হচ্ছে, তাই না? শেষ। এইটা তুমি কি করলা? ঠিকই করেছি, ওরা হচ্ছে আমাদের শত্রু। ওদের কারণে আমরা শান্তিতে থাকতে পারি না। এখন একটা একটা করে সবাইকে আমরা শেষ করব। চলো নাগরাজ, চলো। আপনারা ভালো থাকবেন। আপনারা আমাদের অনেক উপকার করেছেন। আচ্ছা, বিদায়। সেখানে যাও, ভালো থাকো। আপনারা ভালো থাকবেন। বিদায়।